জেলা প্রশাসন মৌলভীবাজার কর্তৃক আয়োজিত আজকের জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত গল্প বলা অনুষ্ঠান ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ, উপস্থিত সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিশেষ করে উপস্থিত জুলাই আন্দোলনের অগ্রগামী সৈনিক ভাইয়েরা, উপস্থিত আমার কোমলমতি শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম এবং আদাব। আসসালামু আলাইকুম। সকাল 10:30 থেকে আমরা এখানে এসেছি। তো অনুষ্ঠানের শুরু থেকে আমি ছিলাম। জুলাই আন্দোলনে যেসব ভাই বোনেরা অংশগ্রহণ করেছেন তাদের এই মৌলভীবাজার কেন্দ্রিক বিভিন্ন বক্তব্য শুনেছি। তো জুলাই আন্দোলনের যে মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠন করা, এই বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠন করতে আপনাদের আন্দোলন বড় ভাই একজন বলে গেছেন যে অব্যাহত রাখতে হবে, আমাদের এই আন্দোলন আবারও অব্যাহত রাখতে হবে। তো আপনারা যারা এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে এই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে অনেকেই মারা গেছেন, তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ হয়েছেন, আহত হয়েছেন, তাদের সুস্থতা কামনা করছি। আর এই মৌলভীবাজার পুলিশের পক্ষ থেকে যদি আপনাদের এই জুলাই পরবর্তী সময়ে বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমি সদর সার্কেল হিসাবে কয়েকদিন হয়ে যোগদান করেছি, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আশা করি আপনাদের নিয়ে এবং দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় আমরা একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠন করব। তো উপস্থিত সবাইকে সময় দেওয়ার জন্য এবং এই যত্ন সহকারে সবার বক্তব্য শ্রবণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।